আমি বলতে চেয়েছিলাম আমার দু হাতে দুটো দুধের বালতি। আমি কি বুঝতে পারিনি? বলি বুঝতে পারবে কি করে? শিক্ষিতা বলে চাইল করলে কি হবে? আচ্ছা সেসব কথা থাক, এবার বলো তো তুমি কোথা থেকে এসেছো? এসেছো আর যাবে বা কোথায়? এসেছে তোমার সাথে একটু প্রেম করতে। আর যাবো তোমার বাড়ি। রক্ষা করো সুন্দরী, প্রয়োজনে আমার এই দুই বালতি দুধ আমি তোমাকে ফ্রিতেই খাওয়াতে পারি, কিন্তু আমার বাড়ি নই বুঝছো? কেন? আমাকে কি দেখতে খারাপ নাকি? না আমাকে তোমার পছন্দ হয়নি? ম্যাডাম, মানুষ পয়সা খরচা করে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যায়, তবু তারা বাঘকে দূর থেকেই দেখে। কেউ খাঁচা খুলে শখ করে তার গলায় মালা পরা দেখে যায়। আমি যাই বছর ধরে সেই বাড়ি পারে আর এক রয়্যাল বেঙ্গল টাইগারের গলায় আর নাই। Who are you? আমি কলকাতা থেকে এসেছি। বহরমপুর হসপিটালে ডাক্তার শুভম স্যার। কিন্তু সামনে এখন আমি দিশা। ব্যাস হয়ে গেল, লদর কান্তি মুরগিটা একটা শিকারি খেয়ে আমার খপ্পরে পড়ে গেল, আর কিছু করার নেই। দেখো হয়তো ঘাটটা মোটকাবে। নন্দ, তুই কিছু বললি মনে হচ্ছে? না না, কি আর বলবো, বলছিলাম চেকশালি ধরা মুরগিকে আর মানুষের সেবা একটু লাগে। তার মানে কি বলতে চাস তুই? সহজ সরল বাংলা কথা, আর সব কথার মানে যদি আমি বলে দিই তাহলে আপনাদের মতো শিক্ষিত মানুষদের সম্মান বলে কি কিছু থাকবে? তবু একটা সান্ত্বনা, আমি ভগবানের যা আর ছেলে দুধ বেশি বাড়ি বাড়ি আমাকে বোকার মতো দেখতে হলো, আমার কিন্তু বুদ্ধি হয়েছে তাড়াতাড়ি। সালা স্কাউন্ডার কাবাব মে হাড্ডি হয়ে। সে আপনি যাই বলেন। সে সরলসীতা বলছি। এসব সহজ সরল মূর্খ গোবেচার মানুষগুলো নিয়ে তো আমার জগৎ। জীবন ভর এদের সেবা করে আমি এই এলাকার দাতা কর্ণ, তার মানে আপনি এই গ্রামের ভগবানও বলতে পারেন। যাক বলুন, এই গরিব গ্রাম আপনার কেমন লাগছে? কি করে ভালো লাগবে বলুন? মনের কাছে আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, ক্লাব পার্টি হাই সোসাইটিতে মিশেছি। আর এখন এই গৌরীপুরে এসে সব সব পাবে, তবে এই গেহপথে সব মোকামে নয়। আপনাকে আরেকটু কষ্ট করে যেতে হবে এই গৌরীপুরের ভগবানের নন্দনকানন। বার হয়ে গেলাম, কিন্তু আপনার স্ত্রী এখনো পাঠশালায় ডিগ্রিটা অর্জন করতে পারেনি। ও স্ত্রী আমার বুয়া। হয়তো মনের মতো কাউকে পাইনি, তবে তবে এখন মনে হচ্ছে ডিগ্রিটা পেলেও পেতে পারি। ভাই, হঠাৎ এই কথা মনে হলো কেন? আপনাকে দেখার পর যার এই কথা মনে হলো না সে খুব খুশি নয়। একে ছোট্টা তুই? তুই হঠাৎ হসপিটালে ডিউটি ছেড়ে এই গেও মাটি পথে? নামতে বাধ্য হলাম। তুই কি ভুলে গেছিস বর্ডার কথাগুলো, নাকি সব জেনে ইচ্ছা করে ইগনোর করছিস? দেখুন ডাক্তারবাবু, আমি বলছিলাম কি, ডোন্ট ডিস্টার্ব মি মিস্টার চৌধুরী। আমাকে আমার কথাগুলো বলতে দিন। কোন দিশা? অনেক শুনেছি, আর না। তোরা বড়টার উপদেশ শুনতে শুনতে আমি বহুত ফিল করছি। আমার চাই এখন একটু মুক্ত বাতাস, মুক্ত জীবন, আর জীবনটাকে উপভোগ করার জন্য একটুখানি সময়। সুতরাং আমাকে আমার পথে চলতে হবে। মিস্টার চৌধুরী, আমি আসি। গুড বাই।
সব ভুলে মিশে যাবে। একটা অভিযোগ বলতে সুশিক্ষিত মেয়ে হয়ে দেখুন ডাক্তারবাবু, আপনার বোন কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী, তাছাড়া ওনার আচার আচরণ যথেষ্ট অ্যারোস্টিকে। মিস্টার চৌধুরী, পুকুরে কিছু মাছ থাকে, তাদের কাছে পচা নোংরা দুর্গন্ধযুক্ত পাকটাই উত্তর স্থান বলে বিবেচিত। ডাক্তারবাবু, আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমায় অপমান করছেন। আমি কেন অনেক গ্রামবাসী আপনাকে ডাইরেক্টলি অপমান করে, কারণ